নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের মধ্যে আমাকে অনেকে প্রশ্ন করেছো, আজকে তোমাদের প্রশ্ন নিয়েই আলোচনা করব। আর আশা করি ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী নিয়ে টপিকটা আলোচনা হবে। তোমাদের করা প্রশ্ন আমি উত্তর দেবো আজকে। তোমাদের মধ্যে প্রথম প্রশ্ন করেছে বিশ্বজিৎ মণ্ডল। তিনি লিখেছেন যে দাদা, এই চ্যানেল থেকে শোনা যাচ্ছে নাকি এই প্লেয়ারকে মোহনবাগান সই করাবে নাকি আর 2 মাসের মধ্যে, এমনটা শোনা যাচ্ছে নাকি, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। আচ্ছা, 2 নম্বরে আমাকে প্রশ্ন করেছে কার্তিক ভট্টাচার্য। তিনি লিখেছেন যে এই প্লেয়ারকে নিয়ে সম্প্রতি শোনা যাচ্ছে কিছু নিউজ, নাকি মোহনবাগান নাকি এই প্লেয়ারকে সই করাবে, নাকি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে। আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন করেছে একজন দিদি। তিনি লিখেছেন পৌলমী ভট্টাচার্য। তিনি লিখেছেন যে এই প্লেয়ারের সম্বন্ধে শোনা যাচ্ছে, এই প্লেয়ার কি সত্যি মোহনবাগানে আসবে? তো দেখো, আরও অনেকে প্রশ্ন করেছে, প্রায় আরও 18 জন মতন প্রশ্ন করেছে আমাকে, তো সেই উত্তরগুলো আমি দেবো। দেখো, প্রথমত আসি যে এই প্লেয়ার হচ্ছে একজন 24 বছর বয়সী অস্ট্রেলিয়ার নিউ ক্যাস্টেল ইউনাইটেডে খেলা প্লেয়ার, ঠিক আছে, যার নাম রিনো পিসকোভো। হ্যাঁ বন্ধুরা, রিনো পিসকোভো, ইনি হলেন 24 বছর বয়সী একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার। তো বর্তমানে এই প্লেয়ারের মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা, এবং তিনি এই লিগ যেটা হয় অস্ট্রেলিয়ার, সেই লিগে কিন্তু 14খানা ম্যাচ খেলে 1টা গোল এবং 3খানা অ্যাসিস্ট করেছে। এবার টপিকটা আসি, মেন টপিকে, সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার রেনো পিসকোভো, ইনি কোনো সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইনি সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন এবং তিনি লেফট উইংয়ে খেলেন, ঠিক আছে। ইনি কোনোভাবেই কিন্তু সেন্টার ফরওয়ার্ডে খেলেন না। আশা করি ক্লিয়ার করতে পারলাম তোমাদের। আচ্ছা, দ্বিতীয়ত, এই প্লেয়ারের সাথে নিউ ক্যাস্টেল ইউনাইটেডের কিন্তু 2024 জুন মাসের 30 তারিখে 2024 সাল অবধি কিন্তু কন্ট্রাক্ট আছে, এখনও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়নি। আর এই প্লেয়ার কিন্তু কন্টিনিউ করছে প্রত্যেক ম্যাচে নিউ ক্যাস্টেলের হয়ে। তো কোনো রকম প্রশ্ন বা কোনো রকম খবর, এমনকি কোনো ট্রাস্টেড সোর্স বা কোথা থেকেও কিন্তু খবর করা হয়নি যে এই প্লেয়ারকে মোহনবাগান নেবে বা এই প্লেয়ারের উপরে টার্গেট করেছে। এখনও কিন্তু কোনো রকম ট্রাস্টেড সোর্স থেকে খবর পাওয়া যায়নি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর মোহনবাগান কিন্তু কোনোরকমভাবে লেফট উইং আর চাইবে না, তোমরা মানে মেনে নাও, তারা কিন্তু প্রপার সেন্টার ফরওয়ার্ডই চাইবে। বন্ধুরা, আশা করি তোমাদের প্রশ্ন পুরো ক্লিয়ারটা করতে পারলাম এই ভিডিওতে। আর যারা কোশ্চেন করতে চাও অবশ্যই করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপ বলছি, ফেসবুকে করতে পারো, ইনস্টাগ্রামে করতে পারো। তো আজকের জন্য এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।